হ্যালো বিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি প্রশিক্ষণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে 20 মিনিটের মধ্যে চাষিকে পটানোর উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার চাষিকে আপনি মাত্র 20 মিনিটের মধ্যে পটায় তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং তাকে নিজের ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার হাতের পুতুল বানিয়ে আপনি নাচাতে পারবেন। আর এই নকশাটি শুধুমাত্র চাষির উপরে প্রয়োগ করতে পারবেন, অন্য কোনো নারীর উপর প্রয়োগ করলে কাজের ফলাফল পাবেন না। শুধু সম্পর্কে যেটা চাষি আপনার, ওই চাষির উপরে প্রয়োগ করে তার সাথে আপনি মিলন সহবাস করতে পারবেন 20 মিনিটের মধ্যে পটাই। তো বিশেষ আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার চাষি আপনার দূর সম্পর্কের অথবা আপনার নিজের, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। আবার সে আপনার বয়সে বড় হতে পারে, অথবা বয়সে আপনার ছোট হতে পারে, অথবা আপনার সমবয়সী হতে পারে, এবং সেটি আপনার নিজের চাচি হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের চাচি হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, কারণ সম্পর্কে সে আপনার চাচি হয়, সেটি আপনার নিজের হোক অথবা আপনার দুঃসম্পর্কের হোক। তাকে যদি আপনি যদি সোজা যায় যদি বলেন যে মিলন সহবাস করবেন তার সঙ্গে, অটোমেটিক সে আপনাকে অপমান করবে অথবা আপনার উপর রেগে যাবে। আর এটা যে কোনো মেয়েকে আপনি যদি প্রথমেই যাই এইভাবে বলেন, যে কোনো মেয়ে রেগে যাবে। কিন্তু তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন থেকে আপনি ঘুরতেছেন এবং সে যখন আপনার চোখের সামনে আসে এবং সে যখন আপনার সামনে আসে, তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সমাবাস করতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র তাকে ছুঁইতে ইচ্ছা করে, তাকে ধরতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবে মুখ করে শ্বাস করে বলতে পারেন না। এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে, এমন ভাব করে সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আবার দেখা যাচ্ছে আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং আপনি চান যাতে সে আকার ইঙ্গিতে বুঝে আপনাকে নিজের মুখে বলে, আপনি চান এটি, কিন্তু সে বুঝার পরও অবুঝের মতো ভাঙ করে, কিছুই বোঝে না। এবং তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বুঝে অবুঝের মতো ভাঙ করতেছে, কিছুই বুঝতেছে না। আবার আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার চাচা থাকে দেশের বাইরে, প্রবাসে থাকে। তো আপনার ওই চাচির সাথে আপনার ভালো সম্পর্ক, তার সঙ্গে আপনার কথাবার্তা সব কিছু হয় এবং যে কোনো বিষয় আপনাকে বলে, তার কোনো জিনিসের প্রয়োজন হলে সেটি আপনাকে বলে। তো তাকে যে আপনি মিলন করতে চান, তার সাথে সহবাস করতে চান, এই জন্য কিন্তু তাকে আপনি পছন্দ করেন, এই জন্য আপনি তার সব কথা শোনেন, কিন্তু তাকে আপনি এই কথাটি মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না, তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন, এই কথাটি আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না। কিন্তু অনেক সময় আর কি হাসি ঠাট্টার ছলে বলেন, কিন্তু সে সিরিয়াসভাবে নেয় না, অথবা সিরিয়াসভাবে নিলেও আপনাকে সেভাবে ধরা দেয় না, পাত্তা দেয় না। আর আপনি এইটাভাবে মুখ ফুটে তাকে সাহস করে বলতে পারতেছেন না, তার সাথে আপনার যেরকম সম্পর্ক, আপনি যদি তাকে বলেন, সে যদি টোটালি আপনার সাথে সম্পর্ক যদি নষ্ট করে ফেলে, আপনার সাথে কথাবার্তা যদি না বলতে চাই, আবার দেখা যাচ্ছে আপনার চাচাকে যদি বলে দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, এগুলো চিন্তা না করে তাকে আপনি বলতে পারতেছেন না। শুধু তার দিকে খালি আপনি তাকাই থাকেন আর তাকে নিয়ে শুধু মনে মনে কল্পনা করেন, বাস্তবে বলতে পারেন না, বাস্তবে তাকে পাচ্ছেন না। তো বিশ এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই চাষিকে আপনি কাছে পাবেন, আপনার সেই চাষি আপনাকে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে, আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করে কথা বলবে আপনাকে। এটা গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বিশ এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি খুব সহজে আপনার চাষিকে পড়ে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সমাস করতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে, কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। কিন্তু দয়া করে বিয়ার্স, আপনারা ভিডিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর কোথায় কী বলবো সেটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন, নিয়মকানুনগুলো কাজ করতে সুবিধা হবে। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, কোথায় কী বলবো স্কিপ করে অমনোযোগ সহকারে যদি দেখেন তাহলে সেই জায়গাটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টোপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপরে আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। আর ভিউয়ার্স, আপনারা অবশ্যই কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক যারা আপনারা অথবা পুরাতন দর্শক যারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক লাল কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে নকশাটি ঠিক তেমন করে আপনাদের লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বুধবার দিনে। বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র বুধবার দিনে এই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে। আর যদি আপনারা না পাক শরীরে যদি এই নকশাটি আপনারা অঙ্কন করেন, বরঞ্চ আপনার উল্টে ক্ষতি হবে। ফলাফল তো পাবেন না, বরঞ্চ উল্টে ক্ষতি হবে। তো ভুল করে আপনারা না পাক শরীরে এই নকশাটি অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি বুধবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় আপনার শরীর যদি না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন এবং একটি লাল কালি কলম সংগ্রহ করবেন, আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে বাম সাইডের নামের জায়গায়, এই বাম সাইডের নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আপনার যে নামটি সেই নামটি লিখবেন। আর এই ডাইন সাইডের এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষিকে আপনি পড়ায় তার সাথে আপনি মিলন সমাস করতে চাচ্ছেন, এবং যে চাষিকে আপনি ভোগ করতে চাচ্ছেন, এবং যে চাষিকে আপনি পছন্দ করেন, এবং যে চাষির পিছিয়ে পিছিয়ে আপনি এতদিন ধরে ঘুরতেছেন, এবং যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন, সেই চাষির যে নামটি সেই নামটি আপনাকে ওইখানে লিখতে হবে। লিখে নেওয়ার পরে নকশাটা আপনাকে সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি ওই নকশাটি ভাঁজ করে রাখবেন। যে কোনো একটি জায়গায় আপনার শরীরের, আপনার জামার পকেটে হোক, প্যান্টের পকেটে হোক, অথবা আপনার শার্টের পকেটে হোক, যেখানে হোক আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি আপনি ভাঁজ করে রাখবেন। রাখার পরে আপনি আপনার যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন ওই চাষির শরীরে আপনাকে আপনার হাত দিয়ে অথবা যেভাবেও আপনার শরীর তার শরীরে স্পর্শ করতে হবে। আপনার শরীরের যে কোনো একটি অঙ্গ তার শরীরে স্পর্শ করতে হবে। সেটি হাত হোক অথবা পা হোক, এক কথায় যেইটাই হোক আপনার শরীরের, আপনি যে কোনো একটি অঙ্গ আপনার ওই চাষির শরীরে স্পর্শ করবেন। করার পরে শুধু একবার খালি আপনি বলবেন তার নাম ধরে, অমুক চাষি আমার প্রেমে পাগল হো। অমুকের জায়গায় শুধু আপনার ওই চাষির নাম বলবেন, মনে মনে এটা বলবেন। বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে 20 মিনিট অপেক্ষা করবেন। 20 মিনিটের মধ্যে আপনার ওই চাষি আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে ছুটে আসবে। তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে এসে নিজে থেকে আপনাকে বলবে, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে, এবং সে নিজে থেকে আপনাকে তার রূপ যৌবন আপনাকে উজাড় করে দেবে, বিলিয়ে দেবে। তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে, এবং যখন যেখানে মিলন সবাস করার জন্য ডাকবেন ছুটে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর সে নিজে থেকে আপনাকে বলবে, এবং সে নিজেই আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।